মেজো, তোদের স্বাভাবিকত্বের চেয়ে আমাদের স্বাভাবিকত্বের তো একটু পার্থক্য আছে বল। তাহলে কি তোমরা চাইছো না আমরা যাই? আমাদের চাওয়া কি যায় আসে? যেটা তোমরা চাইছো, যেটা তোমরা ঠিক করেছো সেইটাই তো হবে। তাছাড়া মা, আরো একটা কথা আছে। আমাদের এত কথা বলছো তো, আমরা যদি নাও যাই, তোমার কি মনে হয় মা? তুমি কি ভাবছো, নীল যাবে না? সারা শহর জুড়ে এত বড় বড় হোর্ডিং, এত ব্যানার, এত কাগজে কাগজে বিজ্ঞাপন, সেসব সব দেখেও নীল চুপ করে থাকবে? নীল যখন যাবে তখন তো ও মাই, তো বাবা নামছে। বাবা, তুমি কি কাল কাজলের প্রোগ্রাম দিতে যাচ্ছ? তুমি কি যাচ্ছ? আমরা তো অনেকেই যাচ্ছি। মা, বড় বৌদিও তো যাবে বলছে। আমি গিয়ে কি কাজলকে আবার আমার বাড়িতে নাতবউ হিসেবে ফিরিয়ে আনতে পারবো? কি কি বলছো তুমি বাবা? যা বললুম শুনলে তো। তার যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে যেতে পারি। তাছাড়া আমি একজন সাধারণ মানুষ, নাচের ভালো মন্দ আমি কি বুঝি বলো তো। সূর্য পানিগ্রাহী একজন গুণী মানুষ, তার গুণকে সম্মান জানিয়ে বলছি, শুধু তাঁকে দেখার জন্যে এতখানি যাওয়ার ধকল আমার শরীরে পোষাবে না। তাছাড়া আমি তো তোমাদের মতো তর্জা করতে পারবো না, আর বড় বৌমাদের মতো কাজলের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবো না, কারণ বাড়ির কর্তা হিসেবে তার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার তো আর নেই। সেসব তো অনেকদিন আগেই। তবু যদি কাজলকে এ বাড়ির মানে সেরকম যদি কোনো সম্ভাবনা থাকে যে কাজলকে আমি আবার আমার বাড়িতে আমার নাতবউয়ের জায়গাটা ফেরত দিতে পারি, তাহলে যাওয়া যেতে পারে। দেখো, ভেবে দেখো। আরে কি তখন থেকে একদম চুপ করে বসে আছো যে? আমি শান্ত হয়ে বসে আছি বাবু। হ্যাঁ, তুমি বলেছো পাই, তুমি শান্ত হয়ে থাকলে তোমাকে বেশি বেশি করে ভালোবাসবো। আমি বক 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 করি সারাক্ষণ, সেই জন্য দুদিন তুমি আমার সাথে কথা বলনি কো, আমাকে একটুও ভালোবাসুনি। হ্যাঁ, সে আমি যাই বলি না কেন, চুপটি করে বসে থাকলে তোমায় কিন্তু ঠিক মানায় না, তাই না? কত রকম কথা বলো বলো দেখিনি। তখন আমি বক বক করি, তখন বলে পাই শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, এত বক বক করে না। আর যখন শান্ত হয়ে বসে আছি তখন বলতে যে কথা না বললে মানায় না। আমলে যা, আমি কোন চুলায় যাই বাবু বলো দেখিনি। বড্ড ঝামেলায় ফেললাম তোমায়, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক, এখন আমি একটা অন্য কথা বলি। কি অন্য কথা গো স্যার? কি অন্য কথা? আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ বলো না, বলো না, বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ, তা বলতে পারো। কোথায় নিয়ে যাবে? আজকে কাজলের নাচের অনুষ্ঠান আছে, দেখতে যাবে? ও, সেই যে নাচের ফাংশন হওয়ার কথা ছিল, ওর বাপের সঙ্গে ধেই ধেই করে নাচবে, সেটা আজকে হবে? হ্যাঁ, আজই তো।
ও স্যার স্যার তাহলে পাউডার কাজল লিপস্টিক সব নিয়ে আসি। হ্যাঁ, আমাকে ভালো করে সাজিয়ে দাও, তারপর আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে যে আমি তো অত ভালো করে সাজাতে পারি না। ঠিক আছে, আমি তো একবার চেষ্টা করে দেখছি। তো আমার বউকে সাজাই বা না সাজাই, তার মতো সুন্দর তো আমি এই দুনিয়ার কাউকে দেখতে পাই না। আমার তো বলছিলাম যে আমি একটু বেরোচ্ছি, তাই চাবিটা কি তোমাকে দিয়ে যাবো না, মানে তোমরা বাড়িতে থাকবে? না, আমরাও তো একটু বেরোনোর প্ল্যান করছি, তাই না? না না, চাবিটা বরং তুমি নিয়ে যাও। না, তাহলে এর মধ্যেই ভুলটা সংশোধন করে নিতে পেরেছো বলো? কোন ভুল? না, এই যে মাত্র কদিন আগে তুমি বলছিলে না যে মেয়েটাকে বিয়ে করে তুমি ভুল করেছো, রাগ করে বাপের বাড়িও পাঠিয়ে দিতে চেয়েছিলে। কি এমন জাদু করলো যে দুদিনে একেবারে পাল্টে গেল? না, বলছি দিন দুপুরে ঘরের দরজা এভাবে খোলা রেখে। যা, আমার বর আমাকে একটু ভালোবাসলে ওর গায়ে যেন জ্বলুনি উঠে যায়। বাবা রে বাবা, সব কথার কৈফিয়ত মনে হচ্ছে ওনাকেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে। তুমি যদি অন্য কারো ঘাড়ে গিয়ে পড়তে তাহলে কৈফিয়ত দিতে হতো না, তাকাতেও যেতাম না। কিন্তু তুমি যে মানুষটার ঘাড়ে এসে পড়েছো, সেই মানুষটা আমার একান্ত আমার নিজের মানুষ। তাই তার দখল পেতে গেলে আমার বাধা তোমাকে পেতেই হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমি ছাড়ব না। নন্দিনী, অনেক হয়েছে, অনেক হয়েছে। এতদিন ধরে অনেক অবান্তর কথা বলেছি আমি, তাই আসল কথাটা বলা হয়নি। না, আমি ভেবেছিলাম হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তোমার এই পরোপকার করার মোহটা হয়তো কাটবে, কিন্তু সেটা যখন কাটলো না তখন। সেদিন রাগের বশে যে কথাগুলো বলেছিলাম তুমি খালি সেগুলোই মনে রাখলে নন্দিনী। আর এর আগে আমি আমার পারিকে নিয়ে যে কত কথা বলেছি সেগুলো ভুলে গেলে? অন্য কাউকে নিয়ে অন্য কোনো কথা আমার কান দিয়ে ঢুকলেও মনে ঢোকে না, জানো না তুমি? নন্দিনী, পারি আমার মনের ভেতর এমন জায়গা নিয়ে বাস করছে, ওকে দূরে সরিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। এই সত্যিটা, এই বিশ্বাসটা যদি তুমি মন থেকে গ্রহণ করতে পারো, আমার মনে হয় তোমার সমস্যাটা অর্ধেক কমে যাবে। তুমি সেলফ কাউন্সিলিং করো না, করো প্লিজ। ভালো থাকবে। ওকে 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 ওকে, তাহলে তুমি আমাকে ভালো থাকার উপদেশ দিচ্ছ? অপূর্ব। কি করবে বলো দেখিনি, কি করবে বলো? তুমি একটা অন্য লোকের স্ত্রী, সেই অন্য লোকের স্ত্রী হয়ে তুমি অন্য মেয়ে মানুষের বরের জন্য খেতে মরে যাচ্ছ। তা তোমাকে না বুঝছে কি করবে বলো দেখিনি বাবু? কোথায় এখন আমি যাবো আমার স্যারের সঙ্গে কাজল রানীর নাচ দেখতে? তা নয়, উনি এখন এলেন না কে কাটতে। চুপ, তোর মায়ের বড় গলা, একদম চুপ করে থাকবে। তোমাদের দুজনের সামনেই আজ আমি একটা কথা বলে রাখছি। আমি যদি সৎ হই, আমার ভালোবাসা যদি সৎ হয়, তাহলে অমর্ত্যকে কিছুতেই তোমার কাছে তুমি ধরে রাখতে পারবে না পারি। এটা তোমার কাছে আমার চ্যালেঞ্জ।